for of English for the students of class 1. This is Shamima Sultana Tuli, assistant teacher from Borobazar Government Primary School at Meherpur Sodor, Meherpur. I am here to conduct a lesson from the most popular Facebook page Ghore Boshe Shikhi. So my dear sweet learners, I hope you are be ready with your books, exercise books and pencil. Okay? So at first I would like to sing a song. Okay? First you listen carefully. Okay? Now let's start. 1, 2, 3, 4. How many fingers on one hand? How many fingers on one hand? How many fingers on one hand? 1, 2, 3, 4, 5. 1, 2, 3, 4, 5. 1, 2, 3, 4, 5. How many fingers on two hands? How many fingers on two hands? How many fingers on two hands? Let's count all together. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Clap, clap, clap your hands. Clap, clap, claps your hands. Clap, clap, claps your hands. Claps your hands with me. Okay, dear learners, now you are join with me. Okay, now we are all together sing the song. Okay, let's start. 1, 2, 3, 4. How many fingers on one hand? How many fingers on one hand? How many fingers on one hand? Let's count all together. 1, 2, 3, 4, 5. 1, 2, 3, 4, 5. 1, 2, 3, 4, 5. 1, 2, 3, 4, 5. How many fingers on two hands? How many fingers on two hands? How many fingers on two hands? Let's count all together. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Clap, clap, claps your hands. Claps, claps, claps your hands. Claps, claps, claps your hands. Claps your hands with me. Okay, my dear little learners, how was that? আমি জানি তোমাদের অনেক ভালো লেগেছে, তাই না? আমরা সুন্দর একটা কি করলাম, সং করলাম, তাই না? ওকে, এখন কি তোমরা বলতে পারবে যে আজকে আমরা কি বিষয় নিয়ে পড়াশোনা করব, কি বিষয় শিখব? আমরা গানটি থেকেই কিন্তু বুঝতে পারছি, তাই না? হ্যাঁ, ঠিক বলেছ। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে রাইম, নাম্বারস রাইম। আমরা নাম্বার দিয়ে রাইম শিখব, কেমন? তো চলো আমরা বোর্ডে আমাদের পাঠের শিরোনামটি লিখে ফেলি, কেমন? আওয়ার টুডেস টপিক ইজ রাইম।
Unit 27, Lesson 1 to 3 and activities A, B and C. Okay, let's start to my class. At first, একটু আজান হচ্ছে, আমরা আজানটার জন্য 1 মিনিট অপেক্ষা করি, কেমন? সুপ্রিয় শিক্ষার্থী, আজান শেষ হলো, আমরা ফিরে যাচ্ছি আমাদের পাঠে, কেমন? সো নাও লুক অ্যাট মি, ওকে, কেয়ারফুলি, লুক অ্যাট মি কেয়ারফুলি. What am I doing? Okay, what am I doing? Dear learners, what am I doing? What am I doing? আমি কি করছি? কি করছি আমি? আমি চুড়ি পরছি, তাই না? আমি চুড়ি পরছি হাতে। এই যে, তাহলে কি করলাম? এটা কি করলাম? ফুট অন, ফুট অন, ঠিক, ফুট অন। আমি মাথায় ক্যাপ পরছি, চুড়ি পরছি, আমি পোশাক পরছি, জুতা পরছি, এ সময় আমরা কি বলি? ফুট অন, ফুট অন। ওকে, ওকে, নাও তাহলে পুট অন মানে আমরা কি জানলাম? পুট অন মানে আমরা কি জানলাম? আচ্ছা, পরে আমরা জানবো। আমরা এখানে কি দেখছি? What can I see? Okay, sticks. Okay, sticks. Now, what am I doing? What am I doing? What am I doing? আমি স্টিক তুলে নিচ্ছি, তাই না? আমি এখান থেকে একটা স্টিক তুলে নিচ্ছি। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা কি বলবো? বলো তো, এটাকে আমরা কি বলতে পারি? আমরা এই যে তুলে নিচ্ছি, এটাকে আমরা কি বলতে পারি? পিক আপ, pick up. Okay, pick up, pick up. Okay, thank you. Now dear learners, what is this? What is this? This is shoe, shoe, shoe. Okay, now this is shoe. Can you see it? Shoe.
ওকে, শু। শু মানে কি বলো তো? শু মানে জুতা, তাই না? তোমরা সবাই পরো জুতা, তাহলে জুতা। শু মানে জুতা, আর জুতা যে যে তোমরা পরো, পায়ে পরো, সেটাকে কি বলি আমরা? সেটাকে আমরা কি বলবো? ফুট অন। ফুট অন, কেমন? ফুট অন। আর আর এখানে আমরা কি দেখলাম? স্টিক্স। স্টিক্স বা যে কোনো কিছু হতে পারে, এখান থেকে যদি আমি একটা তুলে নিলাম তাহলে কি বলবো? পিক আপ। এখানে কি তুলে নিচ্ছি? স্টিক। পিক আপ স্টিক। পিক আপ স্টিক। পিক আপ স্টিক। ওকে, ভেরি গুড। নাও I would like to show some pictures. Okay, now look carefully. This, what's this? কি করছে ছেলেটি? কি করছে? টুপি পরছে, তাই না? টুপি পরছে মাথায়, তাহলে তাহলে কি বলবো? ফুট অন। ফুট অন। ফুট অন। ফুট অন। হি ফুট অন ক্যাপ। ওকে, ওকে, ফুট অন। আমরা শুধু এটুকুই জানি। তাহলে ফুট অন মানে কি? ফুট অন মানে হচ্ছে পরা, মানে পরিধান করা বা পরা, কেমন? ওকে, হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? দিস ইজ শু। 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 শু মানে আমরা জানি, শু মানে কি? শু মানে জুতা, কেমন? দিস ইজ শু। শু, SHOE, শু। SHOE, শু। শু মানে জুতা। আমরা আগেরটা দেখেছিলাম ফুট অন। ফুট অন মানে পরা বা পরিধান করা। ফুট অন, PUT, ফুট, PUT, ফুট, ON, অন, ফুট অন, ফুট অন। নাও what is this? What is this? This is stick. Stick. Stick, okay? Stick. 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 Stick মানে কি বলো তো? স্টিক মানে কি? স্টিক মানে কাঠি। কাঠি, তাই না? আচ্ছা, ভেরি গুড। নাও the last one is this. What is this? এখানে আমরা কি দেখছি? কিছু আপেল দেখতে পাচ্ছি। আপেলগুলো কি করছে? তুলে নিচ্ছে। একটা আপেল তুলে নিয়েছে, তাই না? তুলে নিচ্ছে, তাহলে কি বলবো আমরা? পিক আপ। পিক আপ। পিক আপ, তুলে নেওয়া, নিয়ে নেওয়া, কেমন? পিক আপ। তাহলে পিক আপ, PICK, পিক, UP, আপ, পিক আপ, PICK, ঠিক, UP, আপ, পিক আপ। পিক আপ। পিক আপ মানে তুলে নেওয়া। থ্যাংক ইউ অল। নাও I would like to show you the another pictures. Okay, another pictures. Like as, what's this? What is this? This is shoe. This is shoe and this is leg. Leg. তাহলে এখন কি করছে বলো তো? তোমরা ছবিটা দেখে কি বুঝতে পারছো? এখানে কি করছে? এখানে জুতাটি পরছে, তাই না? জুতাটি পরছে।
তাহলে কি বলবো আমরা? ফুট অন, ফুট অন, ফুট অন শু, ফুট অন শু। কেমন? তাহলে আমরা এখানে কি বলবো? ফুট অন ইয়োর শু, ফুট অন ইয়োর শু, ফুট অন ইয়োর শু। আমরা ছবিটি বোর্ডে লাগিয়ে নিই। কেমন? ওকে, নেক্সট এখানে কি দেখছি আমরা? কি দেখতে পাচ্ছি বলো তো? হোয়াট ক্যান উই সি? এখানে একটা মেয়ে দরজা খুলে বন্ধ করছে, তাই না? দরজা টেনে বন্ধ করছে। তাহলে কি হবে এটা? কি হবে? বন্ধ করা মানে আমরা জানি, এর আগে আমরা শিখেছি বন্ধ করা মানে কি? ক্লোজ, ক্লোজ। দরজা মানে, দরজার ইংরেজি কি? ডোর, ডোর। তাহলে এখানে কয়টি দরজা আছে? একটি, দরজা টি, তাই না? তাহলে ক্লোজ দ্য ডোর, ক্লোজ দ্য ডোর, ক্লোজ দ্য ডোর। কি করছে মেয়েটি? দরজাটি বন্ধ করছে। ক্লোজ দ্য ডোর, ক্লোজ দ্য ডোর। Okay, next one. Can you see it? What is it? It is, these are sticks, sticks. Okay, sticks and hand. তাহলে কি করছে এখানে? হাত দিয়ে স্টিকগুলো কি করছে? হাত দিয়ে স্টিকগুলো তুলে নিচ্ছে, তাই না? এই যে তুলে নিচ্ছে। তাহলে পিক আপ স্টিক্স, পিক আপ স্টিক্স, পিক আপ স্টিক্স। ওকে, এটাও আমরা এখানে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিলাম। দ্য নেক্সট ওয়ান ইজ, এখানে কি করছে দেখো তো? এখানে স্টিকগুলো কি করছে? এখানে সারিবদ্ধভাবে রাখছে, সাজিয়ে রাখছে, সারিবদ্ধভাবে সাজিয়ে রাখছে, তাই না? তাহলে এখানে কি বলবো আমরা? সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা, স্ট্রেট, লাইন, লাইনে, একই লাইনে, একই সারিবদ্ধভাবে, স্ট্রেট, কেমন? সোজাসুজিভাবে সাজিয়ে রাখা। তাহলে লেই দেম স্ট্রেট, লেই দেম স্ট্রেট, লেই দেম স্ট্রেট। ওকে, ওইটাও আমি এখানে লাগিয়ে রাখছি। দ্য লাস্ট ওয়ান, দেখতে পাচ্ছ সবাই কি করছে? একটি মুরগি আঁকছে, তাই না? মুরগি আঁকছে। তাহলে আঁকা ইংরেজি আমরা জানি ড্র, এর আগে শিখেছি ড্র, তাই না? তাহলে ড্র কি আঁকছে? হেন। তাহলে ড্র আ হেন, ড্র আ হেন। এটাও আমরা এখানে লাগিয়ে নিচ্ছি। তাহলে এখান থেকে আমরা ছবি দেখে দেখে একটু দেখি এখানে কি শিখলাম, কি পড়লাম আমরা এতক্ষণ বললাম। ফুট অন ইয়োর শু, ফুট অন ইয়োর শু, ক্লোজ দ্য ডোর, পিক আপ স্টিক্স, lay them straight, draw a hen, draw a hen. Okay, now এখন আমরা রাইম পড়ব। কেমন? এই যে দেখো, সবাই ভালো করে খেয়াল করি। 1 2, 1 2, 1 2, 1 2,
put on your shoe. 1 2 put on your shoe. কেমন? এটা আমি ছবির পাশে লাগিয়ে দিচ্ছি। এখানে ছবির পাশে লাগিয়ে দিলাম। তারপরে আচ্ছা, তারপরেরটা আমরা দেখছি। কি দেখছি আমরা? 3 4 3 4 3 4 close the door, close the door, 3 4 close the door. এটাও আমি লাগিয়ে নিই। Next one. 5 6 5 6 pick up sticks. 5 6 5 6 pick up sticks. pick up sticks. এটাও আমি বোর্ডে লাগিয়ে নিচ্ছি। Okay, now seven eight 8 lay them straight, lay them straight, lay them straight. এটাও আমি বোর্ডে লাগিয়ে নিচ্ছি। The last one is 9 10 9 10 draw a hen. 9 10 draw a hen. এটাও আমি লাগিয়ে নিলাম। এখন আমরা ছবি দেখে দেখে পড়ি। কেমন? আমরা ছবিতে পড়ি। সবাই বোর্ডের দিকে ভালো করে খেয়াল করি। ওকে, লুক কেয়ারফুলি। 1 2 put on your shoe. 1 2 put on your shoe. 1 2 put on your shoe. 3 4 close the door. 3 4 close the door. 5 6 pick up sticks. 5 6 pick up sticks. 7 8 lay them straight. 7 8 lay them straight. 9 10 draw a hen. 9 10 draw a hen. ওকে, পড়ে নিয়েছি। আমরা কি করব? আমরা we try to read with rhythm. ওকে, with rhythm. আমরা এখন ছন্দের সাথে পড়ব, ছন্দ মিলিয়ে মিলিয়ে পড়ব, ছন্দ দিয়ে পড়ব। কেমন? Let's start all together. 1 1 2 put on your shoe. 3 4 close the door. 5 6 pick up sticks. 7 8 lay them straight. 9 10 draw a hen. 1 put on the door. 5 6 pick up sticks. 7 8 lay them straight. 9 10 draw a hen. এখন আমরা কি করব? উইথ ক্লাপস, আমরা তালি দিয়ে দিয়ে পড়ব। কেমন? লেটস স্টার্ট। 1 2 put on your shoe. 3 4 close the door. 5 6
pick up sticks. 7, 8, lay them straight. 9, 10, draw a hen. Again, 1, 2, put on your shoe. 3, 4, close the door. 5, 6, pick up sticks. 7, 8, lay them straight. 9, 10, draw a hen. Okay, thank you all. So আমাদের রাইম পড়া শেষ, তাই না? নিশ্চয়ই তোমাদের এখন হয়ে গিয়েছে। এখন আমি তোমাদের পরীক্ষা নেব। আমি প্রথম লাইন বলবো, অর্থাৎ আমি নাম্বার বলবো, তোমরা পরের লাইনটি বলবে আমাকে, কেমন? চলো দেখা যাক। Let's start. 1, 2, put on your shoe. Very good. 3, 4. Yes, close the door. 5, 6. Pick up sticks. Excellent. 7, 8. Awesome. Lay them straight. You are all are well. Okay. And the last one is 9, 10. Yes, amazing. You are brilliant. Okay. Now another. Sorry. Again, I ask you. I read the number and you say the next line. Okay. 1, 2. Okay, with rhythm. Okay. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Very good, excellent, marvelous. You are so brilliant. Okay, very good. Thank you all of you, our students. তোমাদের জন্য একটা ছোট্ট বাড়ির কাজ দিচ্ছি। আজকের ক্লাসে তেমন বাড়ির কাজ নেই, তারপরেও আমি ছোট্ট করে একটা বাড়ির কাজ তোমাদের জন্য দিচ্ছি। তোমরা সবাই খাতা বের করো। যেহেতু আমরা রাইম পড়লেও রাইমটা ছিল নাম্বার নিয়ে, তাই না? আমরা নাম্বার শিখেছি বিশেষত, তাই আমরা নাম্বারগুলো সুন্দর করে নাম্বারগুলো লেখা শিখব। তাহলে আমরা এরকম করে খাতায় আগে একটি, তোমাদের তো ঘর কাটাই আছে খাতায়, এভাবে আমি 10টি ঘর কেটে নিয়েছি। দেখো আমরা কিভাবে লিখছি। 1, আমরা যদিও 1 লেখা আগে শিখেছি। 1, 2, এটা বরাবর এসে এটা বরাবর আসবে। তারপরে একটা হাফ সার্কেল, আরও একটা হাফ সার্কেল, তারপরে একটা অ্যাঙ্গেল, অর্থাৎ আমরা ক লিখতে যেমন অ্যাঙ্গেল ব্যবহার করি তেমন একটা অ্যাঙ্গেল, তারপরে একটা স্ট্রেট লাইন, আর এখান থেকে একটা স্ট্রেট লাইন। 5, এপাশ থেকে এবার একটু নিচে দিলাম, এবার একটা হাফ সার্কেল জাস্ট বরাবর। আমরা অনেকে কিন্তু এরকম করে গোল করে দিই, আমরা গোল করে দেব না, আমরা শুধু হাফ সার্কেল করে রাখবো, এরকমই রেখে দেব। 5, আচ্ছা 6, দেখো আগে একটা আমরা সি লিখলাম, একটা সি লিখে এটাকে আমরা অর্ধেকটা গোল করে দিলাম, 6 থেকে সি থেকে 6 হয়ে গেল। 7,
8 9 আমরা নিচে থেকে উপরে আগে একটা হাফ সার্কেল দেব, নিচে থেকে উপরে দেব, তারপর এটা মাথাটা আমরা অর্ধেক গোল করে দেব, বেশি হয়ে গেছে। আমরা এখান থেকে হাফ সার্কেল দিয়ে গোল করে দেব। এবার 10 হচ্ছে 1 and 0 makes number 10। তাহলে এই তোমাদের জন্য বাড়ির কাজ রইল, তোমরা খাতায় খুব সুন্দর করে বড় বড় করে এরকম নাম্বার 1 to 10 নাম্বারগুলো লিখে রাখবে এবং আমাকে অবশ্যই পাঠাবে, কেমন? তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, ঘরেই থাকবে আর স্বাস্থ্যবিধি মেনে চলবে। আবার আগামী সপ্তাহের এই সময়ে তোমাদের সামনে আবার পরবর্তী পাঠ নিয়ে আসবো। সে পর্যন্ত তোমরা অবশ্যই ঘরে থাকবে। আল্লাহ হাফেজ, গুড ইভিনিং।